জাকির ভাই রান্না কত দূর? শেষের দিকে, ডাউল শেষ প্রায় না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ বাড়িতে অতিথি আসবে, অতিথি আপ্যায়ন অনুষ্ঠান। মাদ্রাসার থেকে হুজুররা আসবে, এতিম বাচ্চারা আসবে, সেই সঙ্গে আশেপাশ থেকে গরিব অসহায় মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে। সবাইকে নিয়ে দুপুরের আয়োজন করতে যাচ্ছি আমরা। আর বন্ধুরা, আজকে যে অনুষ্ঠানের আয়োজন আমরা করতে যাচ্ছি, সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন কানাডা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই খুবই অসুস্থ, বিগত কয়েক মাস যাবৎ তিনি ভীষণ অসুস্থ। সকলের কাছে দোয়া চেয়েছেন। তো সেই উপলক্ষে আমরা এই খাসি ছাগলটি জব করে বাচ্চাদেরকে এবং এতিম বাচ্চাদেরকে, মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। আপনারা যারা ভিডিও দেখছেন সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনাদের কাছে তিনি দোয়া প্রার্থী। তো ওনার সার্বিক সহযোগিতাতে গতকালকে আমরা পাবনা চতুরহাট থেকে এই ছাগলটা কিনে নিয়ে এসেছি। বাজার সম্পন্ন করেছিলাম গতকালকেই, কাঁচা বাজার। আজকে আমরা সকালবেলাতেই এই ছাগলটা জব করে নিব। আর ইতিমধ্যে জাকির ভাইও প্রস্তুত, আজিমও প্রস্তুত, রান্নার কাজও শুরু হয়ে যাবে। প্রথমে আমরা হুজুর সাহেবকে দিয়ে ছাগল জব করে নিব, আর তারপরে আজিম মাংস বানিয়ে নেবে। আজিম, আসো, ছাগল নাও আর হুজুর সাহেবকে ডাক দাও, আমরা জব করে নেই। আলহামদুলিল্লাহ, আমাদের ছাগল জব করা হয়ে গেছে। আজিম এখন চামড়া ছাড়িয়ে নিচ্ছে, তারপরে আমরা মাংস কেটে নিব। জাকির ভাই চুলা প্রস্তুত করতেছে, রান্নাও শুরু হয়ে যাবে। আজিম, চামড়া ছাড়াচ্ছ এখন? চামড়া ছাড়ায় মাংস বানাতে কত সময় লাগবে? 1 ঘন্টার ভিতর হবে? তারপরে কিন্তু রান্নার কাজ, তোমার কাজ শেষ হওয়ার পরে মাংস তুলে দিব আমরা জাকির ভাইয়ের হাতে। কাজে তুমি তাড়াতাড়ি করতে পারলে জাকির ভাইও তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবে। তো ঠিক আছে, একটু তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করো। সমস্ত মাংস নামিয়ে নিয়ে আসা হয়েছে। এখন আমরা তরকারি রান্নার জন্য ছোট ছোট পিস করে কেটে নিব, তারপরে জাকির ভাইয়ের হাতে তুলে দিব রান্না করার জন্য। জাকির ভাই আজকে রান্না করবে সুস্বাদু পোলাও, খাসির মাংস, ঝোল, ছোলার ডাউল। আজিম, তাড়াতাড়ি কাটাকাটি শুরু করো, দেরি হয়ে যাবে তাছাড়া। আজিম, আর কতটুকু আছে? এই তো পরে কাটা শেষ। রান প্রায় সবগুলো শেষ, আর একটা রান আছে না? একটা রান আছে। মোটামুটি আজিম মাংস কাটা শেষ করে ফেলছে। আর আজকে যেহেতু তরকারি রান্না হবে, তরকারি রান্নার মতো করে পিস করা হচ্ছে। আর এদিকে আমাদের শেফ জাকির ভাই ছোলার ডাল রান্নার জন্য চর্বি আর কলিজাগুলা কেটে নিচ্ছে। ভাই, আপনি তো চর্বি আর কলিজা কাটতেছেন না? এটা সব যাবে হচ্ছে ছোলার ডাউলে। ঠিক আছে, জাকির ভাইও হাত লাগিয়েছে, যেহেতু তাড়াতাড়ি করতে হবে। মাংস যদি না পায় তাহলে জাকির ভাইও কাজ করতে পারতেছে না, সেই কারণে দুইজন একসাথে মাংস কাটার কাজ শেষ করে নিচ্ছে, তারপরে রান্নার কাজ শুরু হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ মাংস কাটা শেষ। এখন আমরা জাকির ভাইয়ের হাতে তুলে দেই রান্না করার জন্য। জাকির ভাই জি নেন, বিসমিল্লাহ বলে রান্না শুরু করেন। ইনশাল্লাহ। আমাদের রান্নার আয়োজন শুরু হতে যাচ্ছে। রান্না শুরু করে দিয়েছে জাকির ভাই। জাকির ভাই জি বলেন। প্রথমে কি চুলায় তুলে দিলেন? ডাউল, ছোলার ডাউল হচ্ছে। ছোলার ডাউল, ছোলার ডাউলের পরে মাংস হবে, খাসির মাংস রান্না করবেন, তারপরে সবার শেষে পোলাও। পোলাও। জাকির ভাই কাজ শুরু করেছে। প্রথমে ছোলার ডাউল, খাসির চর্বি, কলিজা এগুলো দিয়ে রান্না হবে। তারপরে রান্না হবে আমরা হাট থেকে যে খাসি নিয়ে আসছি, জব করেছি, সেই খাসি মাংস রান্না হবে এবং সবার শেষে রান্না হবে সুস্বাদু পোলাও। জাকির ভাই কাজ শুরু করেছে। রান্না শেষ করেন তাহলে, আমরা অপেক্ষা করি। জাকির ভাই ডাউল রান্না শেষ। ডাউল সেদ্ধ করে নামা দিছি, ডাউল একটু পরে। এখন কি মাংস? এখন মাংস দিতেছি। খাসির মাংস রান্না শুরু হয়ে গেল। মাংস ধুয়ে এখন মশলার ভিতর দিয়ে দিচ্ছে জাকির ভাই। মাশাআল্লাহ, মশলার তো সেন্ট চলে আসছে। তাহলে আর 30 মিনিটের ভিতর খাসির মাংস হয়ে যাবে আশা করা যায়। তারপরে পোলার চাউল ধুয়ে তুলে দিবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। নতুন করে হরবাই। প্রচণ্ড রোদ, রোদের ভিতরে জাকির ভাই কাজ শুরু করে দিয়েছে। রান্না প্রায় শেষ পর্যায়ে। খাসির গোশত রান্না শেষ। জি খাসির গোশত নামা দিছি। এখন এটা কি ডাউল সম্বার দিবেন? ডাউল সোমবার দেবো। আচ্ছা, ডাউল বাগার দেওয়া হচ্ছে, ছোলার ডাল। এখন কলিজা আর চর্বি দিয়ে ছোলার ডাল বাগার দেওয়া হবে। সব মরিচ কম দিচ্ছেন তো? হ্যাঁ মরিচ কম, ঝাল কম। হ্যাঁ, মাদ্রাসার বাচ্চারা খাবে, ওইভাবে ঝাল দিয়েন। হ্যাঁ, বেশি ঝাল দিয়েন না, বাচ্চাদের খেতে যেন কষ্ট না পায়। আর রান্না যেন সুস্বাদু হয় ভাই, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জাকির ভাই রান্না কত দূর? শেষের দিকে। ডাউল শেষ প্রায় না? এই যে আপনাদের জন্য বিস্কিট নিয়ে আসছি, এরপরে চা আসতেছে। নেন, বিস্কিট খান, কাজ করেন, না হলে এনার্জি শেষ হয়ে যাবে কিন্তু। বিসমিল্লাহ। আমিও নিয়ে নিছি, আমিও বিস্কুট খাই। চা আসতেছে একটু পরে। জাকির ভাই সবাইকে দুপুরের লাঞ্চ সার্ভ করবে, আর আমি তার আগেই চা সার্ভ করতেছি, টি সার্ভ। জাকির ভাই আপনারটা চিনি ছাড়াই যে চামচালাটা এগুলো আপনাদের একটা একটা করে নেন। আমার মাটির কাপ, এটা ভাই আপনার। পোলাও রান্না শুরু হয়ে গেছে। পোলাও রান্নার জন্য এবার চাউল দিয়ে দিচ্ছে জাকির ভাই।
আসসালামু আলাইকুম। আমাদের অতিথিরা চলে আসছে, হুজুর সাহেব চলে আসছেন, বাচ্চারা সবাই চলে আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাচ্চারা আসছে সবাই না? জি আসছি। আচ্ছা, আসেন আসেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين. رب العالمين মাবুদ মাওলা, তাকায় দেখো তোমার এক বিশেষ বান্দার আঙ্গিনাতে বসে জোহর নামাজের পরে লাইলাতুল বরাতকে স্বপ্নে রাখিয়া শাবানের চাঁদে আল্লাহ তোমার বিশেষ দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ, আমি একা হাত তুলাই নেই, রব্বুল আলামিন তোমার নবীর ঘরের কোরআনের পাখিদেরকে নইয়া হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন তোমার নবীর ঘরে তলবে ইলমদেরকে নইয়া হাত উত্তোলন করেছি। আল্লাহ রব্বুল আলামিন ফাতিহা শরীফ পড়েছি, দোয়া দুরূদ তাহলিল পাঠ করেছি, তোমার নবীর উপর দরুদ ও সালাম পেশ করেছি। আল্লাহ, এর ভিতরে যা কিছু ভুল হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। যা কিছু সব হয় কোটি কোটি গুণ সবের সাথে মিশ্রিত করে সর্বপ্রথম সোনার মাদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। নবী রসিলা করিয়া বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত যুগে যুগে নবী রসুল পয়গাম্বার মুসলমান হইয়া মাটির কবরে ঘুমিয়ে গেছে, রব্বুল আলামিন প্রত্যেকের কবরে সব তুমি পৌঁছাইয়ে দাও। ওগো দরদি আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়া তাকে দেখো, আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে কারো জনম দুঃখী মা নাই, কারো জনম দুঃখী বাবা নাই রে আল্লাহ। মন কেমন মাটির কবরে ঘুমিয়ে গেছে, জানি না দুনিয়ার ভিতরে যদি কোনো বলে কেন যদি আজাব দিয়ে থাকো আল্লাহ, তোমার ইতিম নবীর খাতিরে মাফ করে দাও। রব্বুল আলামিন লাইলাতুল বরাতের ওসিলা করে তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তুমি তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে তোমার দরবারে হাত তুলেছি তোমার জানা বাকি নাই। আল্লাহ, তোমার একজন বিশেষ বান্দা আল্লাহ কানাডায় থাকে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তার নেক মকসুদ তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন অত্যন্ত অসুস্থর ভিতর আছে, আল্লাহ তুমি তো বড় ডাক্তারের ডাক্তার, তুমি দয়ার দৃষ্টি দিয়ে তাকায় তুমি ভাইজানকে তুমি সুস্থ নিয়ামত তুমি দান করে দাও। রব্বুল আলামিন বেশি বেশি ইবাদতবন্দি করা তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ভাইজান অসুস্থ, আল্লাহ তার মনের কল্পনা তোমার নবীর ঘরে তলবে ইলমদেরকে মেহমানদারি করালে হয়তো তুমি খুশি হয়ে তাকে তুমি সুস্থ নিয়ামত তুমি দান করবা। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে সুস্থ নিয়ামত তুমি দান করে দাও। তোমার কোরআনের পাখিদেরকে খানা পিনার ব্যবস্থা করেছে, তাদেরকে সন্তুষ্টর জন্য ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তাকে সুস্থ নিয়ামত দিয়ে তুমি তাকে সন্তুষ্ট করে দাও। রব্বুল আলামিন তার পরিবারদের সকলকে তুমি সুস্থ নিয়ামত তুমি দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ সেই
সেই ভাইজানের বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ভাইজানের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই এবারে যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খেলার সাথী পড়ার সাথী গল্পের সাথী যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরে আযাব তুমি মাফ করে দাও, সকল কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইজান যে অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাকে আল্লাহ সুস্থ নিয়ামত তুমি দান করে দাও ভাইজান রব্বুল আলামিন। কোরআনের পাখিদেরকে যেরকমভাবে খুশি করতেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি তাকে সুস্থ নিয়ামত তুমি দান করে তাকে খুশি করার ব্যবস্থা করে দাও। তুমি তো বড় ডাক্তারের ডাক্তার, তুমি তো দয়ার সাগর আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সেই ভাইজানকে তুমি সুস্থ নিয়ামত তুমি দান করে দাও, সুস্থ হয়ে যেন আবার যেন আমাদেরকে খুশি করতে পারে, তলবে ইলমদেরকে খুশি করতে পারে তুমি তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মামা টমেটো আছে। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া দাওয়া হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি 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 হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হুজুর খাওয়া দাওয়া ভালো হয়েছে? জি আলহামদুলিল্লাহ। জাকির ভাই কেমন রান্না করছে আজকে? আলহামদুলিল্লাহ আজকে আরো বেশি হয়েছে, সুন্দর। আজকে ভালো হয়েছে? জি আলহামদুলিল্লাহ। রমজানের কি ছুটি থাকবে? না, রমজান মাসে খোলা থাকবে। খোলা থাকবে। আর শবে বরাত থেকে ছুটি না? সবরাতে ছুটি, 10 দিনের মতো ছুটি, রোজার 3 দিন 4 দিন আগে আমরা আসবো মাদ্রাসায়। সবাই চলে আসবে, বাচ্চারা সহ যারা আবাসিক সবাই চলে আসবে। জি জি সবাই চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের জন্য দোয়া রাখবেন। আর এই যে গাড়ি ভাড়া থাকলে জি আচ্ছা হুজুর আসসালামু আলাইকুম। বন্ধুরা, হুজুর সাহেবরা খাওয়া দাওয়া করে চলে গেলেন। এবার আশেপাশ থেকে যেসব মহিলারা এসছেন ওনাদেরকে আমরা পরবর্তী ব্যাচে বসাবো। ওনারা খাওয়া দাওয়া করার পরে তারপরে পরবর্তীতে আমরা যারা টিমের সাথে সম্পৃক্ত যারা কাজ করেছি সবাই একসাথে
আল্লাহর রহমতে কিছু খাওয়ার চেষ্টা করব। তো চলুন এবার আমরা মহিলাদের পরবর্তী ব্যাচটা শুরু করে দিই। বন্ধুরা, শবে বরাতের কারণে অনেকেই রোজা আছেন, বিশেষ করে মহিলারা অধিকাংশই রোজা আছেন। তো সেই কারণে অনেকে খাওয়া দাওয়া করতেছেন না। এই খাবারটা তারা নিয়ে যাবেন এবং ইফতারিতে খাওয়া দাওয়া করবেন। তো আমরা যারা রোজা নাই তারা খাওয়া দাওয়া এখানে সেরে নিচ্ছেন, আর বাকিদের কাছে আমরা খাবার দিয়ে দেবো, ওনারা যেন ইফতারিতে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। আলহামদুলিল্লাহ, অতিথিরা সকলে খাওয়া দাওয়া করে চলে গেছেন। প্রথমে মাদ্রাসার হুজুর এবং বাচ্চারা যারা ছিল সবাইকে খাওয়া দাওয়া করানো হয়েছে। তারপরে আশেপাশের যারা মহিলারা ছিল, দুস্থ অসহায় মহিলারা, তাদেরকে বসানো হয়েছিল পরবর্তী ব্যাচে। ওনারাও খাওয়া দাওয়া করে চলে গেছেন। এখন যারা রান্নাবান্নার কাজে জড়িত ছিল তারা এবং আমরা সকলেই একসাথে খেতে বসলাম, খাওয়া দাওয়া করি। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। বিসমিল্লাহ। দেখি জাকির ভাই কেমন রান্না করছে আজকে। মাশাআল্লাহ, ডাউলটা ভালো আছে। কলিজা আর চর্বি দিয়ে রান্না করছে, আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন পূর্বে ইংল্যান্ড প্রবাসী বেলাল ভাই কিছু সহযোগিতা আমাদেরকে প্রেরণ করেছিলেন দুজন অসুস্থ রোগীর জন্য। তো দুজন অসুস্থ রোগীর ভিতর একজনকে আমরা প্রথমে দেখেছিলাম, বড় ভাই, তিনি বেশ অসুস্থ। সেই সাথে মামা, যিনি আপনারা চেনেন, এর আগেও আমার বিভিন্ন ভিডিওতে দেখেছিলেন। মামাও ভীষণ অসুস্থ। মামার যে সমস্যা, মামার নাক দিয়ে রক্ত পড়ে বেশ কিছুদিন যাবৎ। উনি বেশ কিছু ডক্টরের সাথে কথা বলেছেন, ডক্টরের শরণাপন্ন হয়েছেন। তো দুজনকেই ডক্টর ভালো চিকিৎসার কথা বলেছেন, ভালো চিকিৎসা নিতে বলেছেন। তো যেহেতু চিকিৎসা অনেক ব্যয়বহুল দুজনেরই, তো আমরা আপনাদের কাছে সহযোগিতার জন্য আবেদন জানিয়েছিলাম। সেটা জানার পর বেলাল ভাই ইংল্যান্ড থেকে দুজনের জন্যই কিছু সহযোগিতা প্রেরণ করেছেন। তো আজকে আমরা দুজনের কাছেই কিছু কিছু চিকিৎসা বাবদ সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। দুজনে চলে আসছে। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? মামা ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন না বড় ভাই? এখন শরীর কেমন? এখন শরীর মোটামুটি একটু হাঁটা চলা করতেছি ইনশাল্লাহ, এখন অনেকটুকু সুস্থ। এখন সামনে তো আর একটা অপারেশন হওয়ার কথা বলছে। জি। কারণ ওষুধ খাওয়ার পর আসি করলো যে তারপরে আবার এক্সরে হয়ে দেখে যদি অপারেশন ওষুধের দ্বারা যদি ঠিক হয়ে যায় তাহলে আর অপারেশনটা করা লাগবে না। আচ্ছা। তা আশা করতেছি যে আল্লাহ পাক যদি এই অপারেশনটা আর না হয়, আচ্ছা, তাহলে আমার জন্য একটু উপকার হয়। কারণ যে ব্যাপক ব্যয়বহুল একবার খরচ করছে। আর মামা, আপনার শারীরিক অবস্থা কেমন এখন? 2 মাস 3 মাস পর লাগতে রক্ত আসে আর বল হাফ হয়ে আসে। লাগতে বল হাফ হয়ে আসে, আবার জীবের ভিতরে বসতে বেড়ে গেছে। জি, কথা বলতেও কষ্ট হয়। চেষ্টা করতেছি। আবার আল্লাহ ডাক্তারের কাছে যেতে হবে, এক্সরে করতে হবে। আচ্ছা, তো আপনাদের দুজনের কথাই আমরা এক ভাইকে জানিয়েছিলাম। ভাই আপনাদের জন্য কিছু সহযোগিতা দিয়েছেন। বেলাল ভাই ইংল্যান্ডে থাকে, ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। তো ভাই আপনাকে 5,000 টাকা দিয়েছে চিকিৎসার জন্য। আলহামদুলিল্লাহ, বেলাল ভাইয়ের জন্য দোয়া করেন। হ্যাঁ ভাই। আচ্ছা, আর মামা এখানে আর 5,000 টাকা আছে, বেলাল ভাই আপনাদেরকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন 5,000 টাকা। এটা দিয়ে আপনি আপনার চিকিৎসা যতটুকু সম্ভব করবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন। জি জি, ভালো থাকবেন। খাওয়া দাওয়া করছেন তো না? আলহামদুলিল্লাহ। মামা খাওয়া দাওয়া করছেন? রান্না ভালো হয়েছে আজকে? আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বেলাল ভাই যে মানে চিকিৎসা বাবদ সহযোগিতা প্রেরণ করেছিলেন, আমরা বড় ভাইকে আর মামাকে সেই সহযোগিতা তুলে দিলাম। আশা করব ওনারা চিকিৎসার মাধ্যমে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারবেন এবং আমাদের সাথে যে কাজকর্মগুলি করেন তারা নিয়মিত করতে পারবেন। আপনারাও দুজনের জন্য দোয়া করবেন, ওনারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
দর্শক বন্ধুরা, আজকে বাসায় অতিথি আপ্যায়ন অনুষ্ঠান ছিল। তো কানাডা প্রবাসী এক ভাই, নাম প্রকাশে তিনি অনিচ্ছুক, ওনার সহযোগিতাতে আজকে মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে এবং আশেপাশের গরিব অসহায় যেসব মহিলারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা অতিথি আপ্যায়ন অনুষ্ঠান সম্পন্ন করলাম। ছাগল কিনেছিলাম, ছাগল জব করে পোলাও মাংস সব কিছু দিয়ে ওনাদেরকে আপ্যায়ন করা হলো। রান্নাও নাকি চমৎকার হয়েছে, সবাই খেয়ে বেশ তৃপ্ত হয়েছেন। আর যিনি এই সহযোগিতা করেছেন, সবাইকে আপ্যায়ন করালেন, সেই ভাই কানাডা প্রবাসী, খুবই অসুস্থ, বিগত কয়েক মাস যাবৎ আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আপনারাও সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ, ধর্মীয় কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।